ইরানকে ঘিরে ক্রমশ জটিল হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির মাঝেই এবার সামনে আসছে নতুন এক উদ্বেগজনক দিক। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোট ন্যাটোর ভিতরেই বাড়ছে টানাপোড়েন, বাড়ছে অবিশ্বাসের সুর। এই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেল ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা এবং কূটনৈতিক মহলে তীব্র আলোচনাও শুরু হয়েছে। সূত্রের খবর, আমেরিকার এক উচ্চপদস্থ কর্মকর্তা এই ইমেলের বিষয়বস্তু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। জানা যাচ্ছে ওই ইমেলে ন্যাটো জোটের বা ন্যাটো অ্যালাইয়ে একাধিক মিত্র দেশের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপের বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়েছে। অভিযোগ অত্যন্ত স্পষ্ট, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আমেরিকাকে প্রত্যাশিত সমর্থন দেয়নি ন্যাটোর কিছু সদস্য দেশ। এই ইমেলের ভাষা যথেষ্ট কড়া বলেই জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিক সহযোগিতার নির্দিষ্ট কিছু ন্যূনতম শর্ত থাকা উচিত, বিশেষ করে সামরিক ঘাঁটি ব্যবহার, আকাশপথে প্রবেশাধিকার এবং যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ব্যবহারের অনুমতি, যাকে সামরিক পরিভাষায় এবিও বা অ্যাক্সেস বেসিং এবং ওভারফ্লাইট বলা হয়, তা ন্যাটো মিত্রদের ক্ষেত্রে বাধ্যতামূলক হওয়া উচিত বলে মত প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ন্যাটোর বেশ কিছু সদস্য দেশ এই সহযোগিতা দিতে অনীহা দেখিয়েছে, আর তাতেই ক্ষোভ বাড়ছে আমেরিকার প্রশাসনের ভিতরে। পেন্টাগনের অন্দরমহলে এখন এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে এবং সম্ভাব্য পদক্ষেপের খসড়াও ঘুরছে বিভিন্ন স্তরে। এই প্রস্তাবগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, যেসব দেশকে সমস্যাজনক বলে চিহ্নিত করা হচ্ছে তাদের ন্যাটোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এমনকি আরও কড়া পদক্ষেপ হিসেবে স্পেনকে সাময়িকভাবে ন্যাটো জোট থেকে স্থগিত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক দিক থেকেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে এই ইমেলে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের দাবির প্রশ্নে আমেরিকার অবস্থান পুনর্বিবেচনার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই দ্বীপপুঞ্জ নিয়ে অতীতে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই বিষয়টি এখনও সংবেদনশীল। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য। তিনি এর আগেও ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। বিশেষ করে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে ন্যাটোর সদস্য দেশগুলি নিজেদের নৌবাহিনী মোতায়েন না করায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি মনে করেন এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ রক্ষা করা শুধু আমেরিকার একার দায়িত্ব হতে পারে না। বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল, ফলে এর নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব বলেই তিনি দাবি করেছেন। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ট্রাম্প ন্যাটো থেকে আমেরিকার সম্ভাব্য বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও উড়িয়ে দেননি। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব এখনও সামনে আসেনি, তবুও এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। তবে সংশ্লিষ্ট আমেরিকা কর্মকর্তা স্পষ্ট করেছেন, পেন্টাগনের ওই ইমেলে আমেরিকার ন্যাটো ছাড়ার কোনো সরাসরি প্রস্তাব নেই। একইভাবে ইউরোপে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি বন্ধ করার বিষয়েও সেখানে কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ এই মুহূর্তে জোট ভাঙার বদলে চাপ সৃষ্টি করাই প্রধান কৌশল বলে মনে করা হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র কিংসলি উইলসন এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, আমেরিকা দীর্ঘদিন ধরে তার মিত্র দেশগুলির নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করেছে, কিন্তু বর্তমান সংকটকালে সেই মিত্ররাই যথাযথভাবে পাশে দাঁড়ায়নি। এই ধারণাই এখন প্রবল হচ্ছে প্রশাসনের মধ্যে। তাই মিত্রদের আরও দায়বদ্ধ করতে বিভিন্ন বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব সরাসরি পড়ছে ন্যাটোর মতো শক্তিশালী জোটের উপর। দীর্ঘদিন ধরে এই জোটকে পশ্চিমের নিরাপত্তার মূল স্তম্ভ হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইউরোপের একাধিক দেশ ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করেছে। ব্রিটেন, ফ্রান্স সহ বেশ কিছু দেশ জানিয়েছে, আমেরিকার নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপে অংশগ্রহণ করা মানে কার্যত যুদ্ধে জড়িয়ে পড়া, আর সেই ঝুঁকি নিতে তারা এই মুহূর্তে প্রস্তুত নয়। তবে একই সঙ্গে তারা এটাও জানিয়েছে, যদি পরিস্থিতি শান্ত হয় এবং যুদ্ধবিরতি কার্যকর হয়, তাহলে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তারা সহযোগিতা করতে রাজি। অর্থাৎ তারা সরাসরি সংঘাতে না গিয়ে সীমিত সহযোগিতার পথেই এগোতে চাইছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্পেন।
দেশটির সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইরানে হামলার উদ্দেশ্যে তারা তাদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে দেবে না। এই অবস্থান আমেরিকার কাছে অত্যন্ত হতাশাজনক বলে মনে করা হচ্ছে, কারণ স্পেনেই রয়েছে আমেরিকার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রোটা নৌঘাঁটি এবং মোরন বিমান ঘাঁটি। এই ঘাঁটিগুলি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে সামরিক যোগাযোগের ক্ষেত্রে। ফলে স্পেনের এই অস্বীকৃতি শুধু প্রতীকী নয়, বাস্তবিক দিক থেকেও আমেরিকার সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। সেই কারণেই পেন্টাগনের ইমেলে স্পেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। দেখুন, এই ইমেল ছাড়াও ডোনাল্ড ট্রাম্প তিনি যে সমস্ত মন্তব্য করে চলেছেন, এই যেরকম ইটালির বিরুদ্ধে মন্তব্য করেছেন, কারণ ইটালি আমেরিকার এই যে আগ্রাসন ইরানের বিরুদ্ধে, সেই আগ্রাসনকে সমর্থন করে না এবং তারা এই সামরিক অ্যাকশনে তারা আমেরিকাকে সহযোগিতা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যদি পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে ইটালি 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তখন তার পরিপ্রেক্ষিতে জবাবে ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি বলেছেন যে এটা সত্যি যে ইরান যদি একটা নিউক্লিয়ার বোমা ফেলে ইটালিতে, তাহলে ইটালি 2 মিনিটের মধ্যে পুরো ধ্বংস হয়ে যাবে। তারপর তিনি এটাও বলেছেন যে পৃথিবীর 9টি দেশের কাছে নিউক্লিয়ার বোমা রয়েছে, কিন্তু একমাত্র একটি দেশই এই বোমা ব্যবহার করেছে, অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট। তিনি যে আমেরিকাকেই উদ্দেশ্য করে কথা বলেছেন এবং হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার কথাই যে ইটালির প্রাইম মিনিস্টার বলেছেন, সে কথা তার কথায় স্পষ্ট। মানে তিনি পাল্টা আমেরিকার ওপরেও কিন্তু এই নিউক্লিয়ার নিয়ে চাপ সৃষ্টি করলেন। তো ন্যাটোর এই ইমেলে কি বলা হচ্ছে? ন্যাটোর এই ইমেলে আরও বলা হয়েছে এই ধরনের পদক্ষেপের মূল উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং ইউরোপীয় দেশগুলির মধ্যে যে এক ধরনের অধিকারবোধ তৈরি হয়েছে তা কমানো, একই সঙ্গে তাদের আরও সক্রিয় এবং দায়িত্বশীল ভূমিকা নিতে বাধ্য করাই এই কৌশলের লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে স্পেনকে যদি সত্যি সাময়িকভাবে ন্যাটো থেকে স্থগিত করা হয় তাহলে তার সামরিক প্রভাব হয়তো সীমিত হবে, কিন্তু প্রতীকী দিক থেকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে জোটের নিয়ম না মানলে কঠোর পরিণতি হতে পারে। এই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে যদি স্পেনকে শায়েস্তা করা হয়, এভাবে ন্যাটো থেকে বহিষ্কার করা হয় সাময়িকভাবে বা যাই ডিসিশন নেওয়া হোক না কেন, তার প্রভাব অন্যান্য ইউরোপিয়ান ন্যাটো দেশগুলির মধ্যে পড়বে এবং ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র ইউরোপের এই দেশগুলো যে শুধু এই ন্যাটো অ্যালাই সেরকম নয়, ইউরোপীয় ইউনিয়নে এদের একটা বড় যোগ রয়েছে, বড় একটা একাত্মতা রয়েছে। সুতরাং স্পেনকে যদি এরকমভাবে শায়েস্তা করা হয় তাহলে ইটালি, ফ্রান্স, অন্যান্য যে ইউরোপের যে দেশগুলো রয়েছে যারা ন্যাটো অ্যালাই, তারা কিন্তু ভীষণ রকমভাবে সরব হবে এবং এই ন্যাটোতে বড় একটা ফাটল চলে আসতে পারে। ন্যাটো শুধু আমেরিকারই একটি সামরিক সংগঠন হিসেবে থেকে যেতে পারে, নিঃসন্দেহে বলা যেত এটা। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।